এসসি প্রাথমিক নিয়োগ মামলার খবর। আচ্ছা, এই নিয়োগ নিয়ে এত মানুষ অপেক্ষা করে রয়েছে যে এই মামলার কি হবে, মামলার ফল কি হবে। ন্যায্য অধিকার থেকে যারা বঞ্চিত তারা অধিকারের অপেক্ষায় রয়েছেন। রাজ্য রাজনীতিতে বারবার উঠে এসেছে এই নিয়োগ, সেই নিয়োগের নিষ্পত্তি, সেই মামলার নিষ্পত্তি লোক আদালতে হবে। লোক আদালতে এই মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব কি? অন্তত উভয় পক্ষ রাজি থাকলে লোক আদালতে এই মামলার নিষ্পত্তির কথা বলা হচ্ছে। 29শে জুলাই থেকে 5ই আগস্ট বিশেষ লোক আদালতে মামলা মিটিয়ে নেওয়ার বার্তা ক্যালকাটা হাইকোর্ট লিগাল সার্ভিসেস কমিটির। ক্যালকাটা হাইকোর্ট লিগাল সার্ভিসেস কমিটি তারা কি বলছে জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি হাইকোর্ট চত্বর থেকে সরাসরি। অর্ণব, এই যে দুর্নীতির মামলা, এই মামলার জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, এই মামলার দিকে তাকিয়ে এত মানুষ লোক আদালতে এই মামলার নিষ্পত্তির কথা বলা হচ্ছে। অর্ণবকে আমার কথা শুনতে পাচ্ছে? সম্ভবত শুনতে পাচ্ছে না অর্ণব আমার কথা। অর্ণবের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে এই মামলা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলেছে, মামলার শুনানি হয়েছে হাইকোর্টে, সেখান থেকে সুপ্রিম কোর্টে, এবার লোক আদালতে এসএসসি মামলা। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, আমরা যে কথা বলছিলাম যে এই মামলার গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ, কত মানুষ তাকিয়ে রয়েছেন এই মামলার হিয়ারিং এর দিকে, এই মামলা থেকে কি বেরোয় সেদিকে। লোক আদালতে এই মামলার নিষ্পত্তির কথা বলা হচ্ছে, কিভাবে সম্ভব? একেবারেই তাই। এখানেই সংশয় এবং একই সঙ্গে একাংশ আইনজীবীর প্রশ্নও তুলছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ যে মামলায় এরাজ্যের 25,000 চাকরি হারানো, সেটা শিক্ষক, অশিক্ষক, কর্মচারী হতে পারে, যাদের রক্ষা কবচ দিয়েছেন, চাকরিটা টিকিয়ে রেখেছেন এখনো পর্যন্ত মামলা বিচারাধীন বলে 16ই জুলাই যার পরবর্তী শুনানি রয়েছে, সেই রকম মামলা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলা কি করে লোক আদালতে যেতে পারে এই প্রশ্নই তুলছেন। এবং এরকম কোনো বিষয় না, মামলাটা শুনানি হয়নি, কোনো নির্দেশ হয়নি, কারণ দুবার শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রক্ষা কবচ দিয়েছেন এবং 25,000 জনের চাকরি কিন্তু আপাতত হাইকোর্টের নির্দেশ থাকলেও বাতিল হয়নি। এবং 16ই জুলাই সেক্ষেত্রে কতটা কারচুপি রয়েছে সেই সংখ্যা, টেন্টেড ক্যান্ডিডেট তাদের সংখ্যা হয়তো এসএসসি জানাতে পারে, সেখান থেকে নতুন দিশা মিলতে পারে। সেক্ষেত্রে এই ধরনের মামলাগুলো কেন লোক আদালতে গেল, এই প্রশ্নই তুলছেন মূল মামলাকারীরা। এসএসসির একাধিক মূল মামলাকারী, লক্ষ্মী টুঙ্গার নাম শুনেছি, একই সঙ্গে এই পাশাপাশি যদি বলি ফায়ার অপারেটর অর্থাৎ দমকলে নিয়োগের ক্ষেত্রে দেখেছি এখানেও কিন্তু একাধিক অনিয়ম হয়েছে বলে চাকরি বাতিল করা হয়েছিল। যারা এক্সিস্টিং, যাদের চাকরি ছিল তারা চাকরি হারিয়েছিলেন, যারা চাকরি হারিয়েছিলেন তারা গেছিলেন সুপ্রিম কোর্টে এসএলপি করতে, একই সঙ্গে যারা চাকরি পেলেন না তারাও গিয়েছেন সুপ্রিম কোর্টে মামলা করতে। এই দুই জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে সেখানেও লোক আদালতের নোটিশ আসছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং 29শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত দেশ জুড়ে বিশেষ লোক আদালত ক্যাম্পেইন হচ্ছে। দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য লোক আদালতের একটা চেষ্টা হচ্ছে, উদ্যোগ মহৎ। কিন্তু যে এসএসসির মামলার এত গুরুত্ব, সেই এসএসসি মামলা কি করে পৌঁছয়? যেখানে নিয়োগে দুর্নীতির প্রশ্ন, ফায়ার অপারেটর দমকলের মামলা, সেখানে কি করে পৌঁছয়? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সঙ্গে থাকো, আমরা একবার কথা বলি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, লোক আদালতে এসএসসি মামলা, ক্যালকাটা হাইকোর্ট লিগাল সার্ভিসেস কমিটির সচিবালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে যে লোক আদালতে মীমাংসায় ইচ্ছুকদের একটা তালিকা তৈরি করা হোক। শুনুন, এইগুলো কোনো বিষয় না। সুপ্রিম কোর্ট কোনো মামলার গভীরে গিয়ে বিবেচনা করে না, ওরা সব মামলায় লোক আদালতে পাঠিয়ে দেয় যে মিটিয়ে দেওয়া যায়। এর সঙ্গে এসএসসি মামলা যে সুপ্রিম কোর্টে ডিসাইড হবে, লোক আদালত কখনো আইনের ব্যাপারটা বিচার করতে পারে না। এখানে আইনের সমস্যা আছে, তো সুতরাং ওটা ওরা পাঠিয়েছে প্রথাগতভাবে, আর কিছুই হবে না। বিকাশ রঞ্জন বাবু, কোথাও কি মনে হচ্ছে যে মামলার গুরুত্ব কোথাও কমে যাচ্ছে কি লোক আদালতে পাঠালে? লোক আদালতে পাঠায় সব মামলায় যদি আপসে মিটে যায়, এটা তো আপসে মেটার মামলা নয়। সুপ্রিম কোর্ট তার সেসব বিচার করে পাঠায়নি, ওরা ওদের যা যেটা থাকে এই সব মামলা পাঠিয়ে দাও, সেভাবে পাঠিয়েছে, আর কিছুই না। ঠিক আছে, ধন্যবাদ। আইনজীবী ফিরদৌস শামীম, মামলাকারীদের আইনজীবী, তার বক্তব্য শুনবেন। সুপ্রিম কোর্ট আগামী 29শে জুলাই থেকে
3 আগস্ট পর্যন্ত একটা স্পেশাল লোক আদালত সেটা কন্ডাক্ট করতে যাচ্ছে। যারা এই স্কুল সার্ভিস কমিশনের মামলা করেছিল তাদেরকে নোটিশ দিয়েছেন। এটা হচ্ছে প্রি কনসিলেশন সিটিংয়ের জন্য নোটিশ, অর্থাৎ তারা যদি এগ্রি করেন তাহলেই সেটা লোক আদালতে লিস্টিংয়ের জন্য পাঠান। এই ধরনের মামলা যেখানে হিউজ ইনভলভমেন্ট আছে, করাপশনের, লোক আদালতের অ্যাডজুডিকেশনের বিষয় নয় এবং লোক আদালতের মাধ্যমে এটা নিষ্পত্তি হওয়ারও বিষয় নয়। এই শুধু এই মামলা নয়, স্কুল সার্ভিস কমিশন, অক্সিলারি ফায়ার অপারেটর আর অন্য মামলাগুলো তারাও নোটিশ পেয়েছেন। যারা এগ্রিড হবেন না তারা সেখানে যাবেন না, প্রাথমিকের ক্ষেত্রে পাঠাবো। প্রতিনিধি অর্ণব আমার সঙ্গে রয়েছে। অর্ণব, আমরা ফিরদৌস শামীমের বক্তব্য শুনলাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনলাম, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে সব মামলাই একবার লোক আদালতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে মীমাংসা যদি নিজেদের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা তার চেয়ে ভালো আর কিছু হয় না। কিন্তু এখান থেকেই আমার তোমার কাছে প্রশ্ন থাকবে যে যেখানে এত হাজার হাজার মানুষ অপেক্ষা করে রয়েছেন যে এই মামলার নিষ্পত্তির জন্য, সত্যি কি তারা মীমাংসা করতে প্রস্তুত থাকবেন বলে মনে হয় তোমার? তুমি তো দীর্ঘদিন ধরে হাইকোর্ট চত্বরে দেখছো যে মামলাকারীরা পর্যন্ত যাদের নোটিশ পাঠানো হয়েছে, মূল মামলাকারী বা মামলাকারীদের, অন্তত নিয়োগ দুর্নীতি মামলা প্রশ্নে এসএসসি প্রাথমিক বা ফায়ার অপারেটর দমকলে নিয়োগ, প্রত্যেকেই রিফিউজ করছেন রিকনসিলিয়েশনে, অর্থাৎ তাদের সম্মতি জানাতে। এবং এক্ষেত্রে তুমি একটা তথ্য দিয়ে রাখি, সুপ্রিম কোর্টে সব মামলায় পাঠিয়ে দেওয়া হয় এরকম যে তথ্য, এটা স্বাভাবিকভাবে 10,000 মতো মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং ঝুলে রয়েছে মামলা, বিচার চলছে, সেটাকেও নিষ্পত্তি করার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিংলি 2022 সালের নভেম্বর মাসে আমাদের রাজ্যের ডিএ, সরকারি কর্মচারীদের ডিএ মামলা, সে মামলা শুনানি বারবার পিছোচ্ছে, কিন্তু ডিএ মামলার ক্ষেত্রে কিন্তু কোনো এখনো পর্যন্ত লোক আদালতে নোটিশ পাঠানো হয়নি রিকনসিলিয়েশনের জন্য। কাজে ডিএ মামলার জন্য এখনো পর্যন্ত লোক আদালতে পাঠানোর নোটিশ নেই। অথচ নিয়োগ দুর্নীতি মামলা, যার 16 তারিখে এসএসসির ক্ষেত্রে শুনানি রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে, এখানেই কিন্তু সংশয় প্রকাশ করছেন অনেকে, তাহলে কি কোথাও একটা সমন্বয়ের অভাব রয়েছে যে কোন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট ভাবছে সেটার ক্যাটাগরিজেশন অর্থাৎ সেগুলো পৃথকীকরণ করা গেল না। এটা নিয়েও কিন্তু আইনজীবীদের একাংশ সরব, একই সঙ্গে মামলাকারীরাও সরব। ধন্যবাদ অর্ণব, সঙ্গে থাকো। আরো একটি গুরুত্বপূর্ণ খবর হাইকোর্ট চত্বর থেকে, আরো একটি গুরুত্বপূর্ণ খবর, সেই খবরেরও আপডেট আমি নেব অর্ণবের থেকে। সেলিব্রিটি ক্রিকেট লিগ, সেই ক্রিকেট লিগে প্র্যাকটিসের জন্য রবীন্দ্র সরোবরে প্র্যাকটিসের জায়গা দেওয়া হয়েছিল কেএমডি এর তরফে। কেএমডিএ যে সুযোগ দিয়েছিল তাদের সেলিব্রিটি ক্রিকেট লিগে প্র্যাকটিসের জন্য, সেই সুযোগ এখন আর পাবে না সেলিব্রিটি ক্রিকেট লিগ। তার কারণ রবীন্দ্র সরোবরে তাদের প্র্যাকটিস সেলিব্রিটি ক্রিকেট লিগ বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট। কেন, কি পর্যবেক্ষণ হাইকোর্টের জানবো। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, দেখো, রবীন্দ্র সরোবরের যে অংশে প্রায় 3 একরের কাছাকাছি জায়গা, যেখানে এই অনুমতি দেওয়া হয়েছিল এবং আদালতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জনস্বার্থ মামলায় অভিযোগ আনে মাত্র 8,200 বা সামথিং এই টাকার বিনিময়ে এটা রেন্ট দেওয়া হয়েছিল, ভাড়া দেওয়া হয়েছিল, এই কাজ আপাতত পুরো বন্ধ থাকছে। হাইকোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে, 25শে জুলাই পর্যন্ত সেটা থাকবে। অর্থাৎ ওই মাঠের কোনো চরিত্র, রবীন্দ্র সরোবর যেটা জাতীয় লেক, তার কোনো রকম চরিত্র বদল করা যাবে না। এবং যেখানে সেলিব্রিটি ক্রিকেট লিগ বা তাদের উদ্যোগে অন্য কিছু যাই হোক না কেন, মাঠে কোনো কিছু করা যাবে না যতক্ষণ না কোন পদ্ধতি মেনে কেএমডিএ এই জমি দিয়েছে ভাড়া হিসেবে, তার পদ্ধতি কি সেটা হলফনামায় আদালতকে সন্তুষ্ট করছে। এবং আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে এই বিষয়টার পরে হয়তো ভবিষ্যৎ নির্ধারিত হবে। কিন্তু আপাতত এখানে সেলিব্রিটি ক্রিকেট লিগ বা এই লিগকে ঘিরে অন্য কিছু যদি করা হয় সেগুলি বন্ধ থাকছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাগ্নাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশে। অতনু, এই সময় উৎসবের সময়, উৎসব হচ্ছে মুম্বাইয়ের সেই উৎসবের ছবি আপনাদের দেখাবো। কোন উৎসব? বিশ্বকাপ, টি20 বিশ্বকাপ জয়ের পরের সেই ছবি। বিশ্বকাপ জয়ের পর আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সবাই এবং এই দিনগুলোর কথা অনেকেই অনেক দিন ধরে মনে রাখবেন, এই জিতে যাওয়ার কথা। তো এরপর হুট খোলা গাড়িতে মুম্বাইয়ের রাজপথের সেলিব্রেশন। বিরতির পর দেখাবো সেই ছবি সরাসরি।